বাজার থেকে তো তোমরা অনেক মাঞ্চুরিয়ান খেয়েছো, একবার এভাবে বাড়িতে মাঞ্চুরিয়ান বানিয়ে খেয়ে দেখো, তাহলে আর বাজার থেকে কিনে খেতে ইচ্ছা করবে না। এটা খেতে এতটাই টেস্টি। তো চলো দেখে নিই এই ভেজ মাঞ্চুরিয়ান বানানোর জন্য কি লাগছে। তো দেখো, প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি বাঁধাকপি, আর বাঁধাকপিটাকে আমি ঘষে তারপর নিংড়িয়ে নিয়েছি। এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি গাজর, গাজরটাকেও আমি ঘষে নিয়েছি। এখানে আমি একটা গাজর দিয়েছি আর দিয়েছি একটু বিনস কোচানো। তারপর আমি ওর মধ্যে 1.5 চামচের মতন আদা কুচি, এখানে 1.5 চামচের মতন রসুন কুচি, আর দিয়ে দিয়েছি লঙ্কা কুচি। লঙ্কাটা যেমন খাবে সেই বুঝে দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে 1.5 চামচের মতন কর্নফ্লোর আর দিয়ে দিয়েছি এখানে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ পাতা। এরপর আমি সব কিছুকে ভালো করে একটুখানি চটকে নেব। চটকানো হয়ে গেলে এরপর আমি ওর মধ্যে আরও 1 চামচের মতন একটু ময়দা দিয়ে ভালো করে এটাকে মেখে নিতে হবে। তো দেখো, এটা মাখা হয়ে গেলে এরপর আমি ওর থেকে একটুখানি ব্যাটার নিয়ে তারপর হাতের মধ্যে এরকম গোল গোল বলের শেপে তৈরি করে নেব। তো এখানে আমি ছোট ছোট করে তৈরি করেছি। এরপর আমি মিডিয়াম গরম তেলের মধ্যে এই মাঞ্চুরিয়ানের বলগুলোকে দিয়ে আমি গ্যাসটা মিডিয়াম টু হাই করে এগুলোকে একটু ভেজে নিতে হবে। এইগুলোকে দিয়ে তারপর একটু সময় ওয়েট করতে হবে। একটা সাইড যখন একটু হয়ে আসবে তখন আমি এইগুলোকে নাড়িয়ে দিয়ে উল্টে অপর সাইডটাও একটু ভালো করে ভেজে নেব। তো এইগুলোকে আমি গোল্ডেন করে ভেজে নিয়েছি। দেখো, ভাজা হয়ে গেলে এরপর আমি এইগুলোকে তুলে নিয়ে তারপর আমি কড়াইয়ের থেকে তেলটা কমিয়ে নেব। এরপর আমি ওই তেলের মধ্যেই দিয়ে দেবো, এখানে আমি দিয়ে দিচ্ছি একটু আদা কুচি আর রসুন কুচি। তো এখানে আদা কুচি, রসুন কুচি 1 চামচ করে দিয়ে দিয়েছি। এরপর আমি হালকা ফ্রাই করে ওর মধ্যে দিয়ে দেবো আমি এখানে পেঁয়াজ কুচি, আর দিয়ে দিয়েছি আমি এর মধ্যে ক্যাপসিকাম কুচি। এরপর আমি একটু সময়ের জন্য এটাকে নাড়িয়ে একটু নরম করে নিয়ে তারপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা কুচি। এটাকেও আমি ভালো করে একটুখানি নাড়িয়ে নেব কয়েক সেকেন্ডের জন্য। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেবো টমেটো সস আর দিয়ে দেবো গ্রিন চিলি সস। তো এখানে গ্রিন চিলি সস আমি যতটা দেব তার ডবল কিন্তু টমেটো সস দিয়ে দিতে হবে। আর এখানে 1 চামচের মতন আমি একটু সয়া সস দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়ে এরপর আমি ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু বিট নুন, দিয়ে দিচ্ছি 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি আমি 1.5 চামচের মতন একটুখানি চিনি। এরপর আমি ভালো করে গ্রেভিটাকে একটু নাড়িয়ে নেব। আচ্ছা, এই সময় কিন্তু গ্রেভিটা একটু টেস্ট করে দেখবে যে মিষ্টিটা একটু কেমন হয়েছে, সেই বুঝে কম বেশি করে মিষ্টিটা একটু দিয়ে দেবে। এরপর আমি ওর মধ্যে 1 চামচের মতন কর্নফ্লোর গুলে ভালো করে দিয়ে একটু নাড়িয়ে নেব। তারপরে যখন গ্রেভিটা একটু ফুটে উঠবে তখন আমি ওর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা মাঞ্চুরিয়ান বলসগুলো। এরপর আমি হালকা হাতে একটুখানি নাড়িয়ে নিয়ে তারপর আমি গ্যাসটাকে বন্ধ করে দিয়ে এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো একটু পেঁয়াজের পাতা। তো এই যে দেখো, আমার তৈরি হয়ে গেছে গরম গরম ভেজ মাঞ্চুরিয়ান। তো রেসিপিটা কিন্তু তোমরা অবশ্যই ট্রাই করো, আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হচ্ছে নতুন রেসিপির সাথে। আজকের মতন টাটা।